তখন আমার কাছে মনে হলো যে 5ই আগস্টের পরে 5ই আগস্ট 2024-এর পরে ঢাকা শহরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ রিক্সা হঠাৎ বেড়ে যায়। তা আমার কাছে মনে হয় ওই 1.5 থেকে 2 লক্ষ রিক্সাওয়ালার মধ্যে উনি একজন। এজন্য উনি ভোট দিবে না, উনি ভোট বর্জন করছে। অনেকক্ষণ ধরে একটা ডিসকাশন শুনতেছিলাম, মানে ডিসকাশনটা অনেক লম্বা। এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা সমস্যা। যখন আমরা অটোতে উঠি, মানে টেসলা গাড়িতে উঠি, টেসলা রিক্সায় উঠি, তখন আমাদের কাছে মনে হয় যে এরাই সবচেয়ে বেশি অসহায়, এরাই সবচেয়ে বেশি ইনোসেন্ট। আবার যখন আমরা টেসলার অত্যাচারের শিকার হই, তখন মনে হয় যে না, টেসলা গাড়িটা মানে রাস্তা থেকে উঠে নেওয়া সবচেয়ে বেস্ট আইডিয়া হবে। টেসলার দরকার না, ঢাকা শহরের টেসলা কিছু দরকার। অনেক রকমের ফোন দিয়ে বিক্রি করি যে ওদের কোনো লাইসেন্স নেই, মোটর কেন থাকবে, মোটর যেন লাইসেন্স থাকতে হবে। তাই তো ওদের আসলে একটা রাস্তাঘাটে একটা মোটর যান থাকতে গেলে আমার কাছে মনে হয় সেটা ইলেকট্রিক হোক বা ফুয়েল সিস্টেম হোক, তো সেটা থাকতে গেলে অবশ্যই তার কিছু রিকোয়ারমেন্ট রাখা উচিত। বিশেষ করে ওদের কোনো হেডলাইট নাই, ওদের কোনো ইন্ডিকেটর নাই, ওদের কোনো রোজ নাই, ওদের কোনো লাইসেন্স নাই, যেটা ওদের জন্য খুবই দরকার। মানে একটা মোটর গাড়ি কিন্তু যে এমন না যে আমি আস্তে আস্তে মানে একটা যখন বিশেষ থেকে মানুষ একজন আসে বা বাইকার একজন আসে, গাড়ি একজন আসে, ওকে কিন্তু প্রেডিক্ট করা যায় না যে কখন যাবে, কারণ এনি টাইম সে স্পিড বাড়াইতে পারে, কমাইতে পারে। একটা প্যাডেল রিক্সার প্রেডিকশন করা যায়, কিন্তু মোটর রিক্সার প্রেডিকশন করা যায় না। বিশেষ করে ওদের কোনো ট্রেনিং থাকে না, ওদের কোনো ট্রেনিং কখনো নেয় না, ওদের কোনো লাইসেন্স নেই। ওকে এখন যদি ওর সমস্যা হয়, ও কোনো কিছু অকারেন্স করে, ধরার মতো কেউ নাই। একজন প্যাডেল রিক্সার মধ্যে সে অসহায়ের মতো যখন হাত পা ধরে, তখন মানুষ ছেড়ে দেয়। আচ্ছা, তো আলোচনাতে যেটা চলতেছিল সেটা হচ্ছে, প্রথমে এটা নিয়ে কথা চলতেছিল যে রিক্সার লাইসেন্স মানুষ আটকায়, পুলিশ আটকায়, ওরা খুব অসহায়। এরপরে একজন আপু পাশে বসেছিল, তো অনেক কথা প্রসঙ্গে তখন আবার চলে আসে নির্বাচন, যে উনি নির্বাচনে ভোট দিবে না, কাকে ভোট দিবে না, হ্যাঁ কেন ভোট দিবে। তখন আমার কাছে মনে হলো যে 5ই আগস্টের পরে 5ই আগস্ট 2024-এর পরে ঢাকা শহরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ রিক্সা হঠাৎ বেড়ে যায়। তা আমার কাছে মনে হয় ওই 1.5 থেকে 2 লক্ষ রিক্সাওয়ালার মধ্যে উনি একজন। এজন্য উনি ভোট দিবে না, উনি ভোট বর্জন করছে। এই হচ্ছে ব্যাপারটা। আওয়ামী লীগ তো এখন আর মাঠে নাই, থুকু সরি আসলে ব্যাপারটা এমন না। উনি ওই 1.5 থেকে 2 লক্ষ রিক্সাওয়ালার মধ্যে একজন, হয়তো সাধারণ নাগরিক না। তো ঠিক আছে, আমি অফিসে চলে আসছি প্রায়। ভালো লাগলো ওনাদের আলোচনা শুনে।